নিজের প্রতি নিজে ইনসাফ করো, নিজের পরিবারের প্রতি ইনসাফ করো, নিজের সন্তানদের প্রতি ইনসাফ করো, নিজের প্রতিবেশীর ব্যাপারে ইনসাফ করো, সহকর্মীদের ব্যাপারে ইনসাফ করো, অধীনস্থদের ব্যাপারে ইনসাফ করো। সব জায়গায় তুমি ইনসাফ করবে, না ইনসাফই করবে না, কারো ব্যাপারে অবিচার করবে না। আমরা যে আল্লাহর কাছে ক্ষমা চাই, নামাজের শেষে দুরূদ শরীফের পরে কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, নিশ্চয় আমি আমার প্রতি অনেক অবিচার করেছি, অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি আমি আমার উপর। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি ছাড়া তো কেউ গুনাহ ক্ষমা করতে পারে না, কেউ করে না, আপনি ক্ষমা করতে পারেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর। আপনি মেহেরবানি করে, আমার মাগফিরাত পাওয়ার, ক্ষমা পাওয়ার যোগ্যতা নাই, আপনি আপনার পক্ষ থেকে মেহেরবানি করে আমাকে মাগফিরাত দান করেন, ক্ষমা করে দেন, দয়া করেন। আপনি গফুর, আপনি রহিম। তো আমি ক্ষমা চাচ্ছি গুনাহ থেকে, এবং বলছি যে আপনি ছাড়া, এ আল্লাহ, আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করে না, করতে পারে না। কিন্তু কথা শুরু করলাম কি দিয়ে? ইন্নী যালামতু নাফসি। এভাবে তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তুমি এভাবে বলো, আমার প্রতি আমি অবিচার করেছি, মানে সমস্ত পাপ, সমস্ত গুনাহ অবিচার, নিজের প্রতি কি অবিচার। আর এরকম ভাবে যেটা অহেতুক, অনর্থক, অসুন্দর, এটাও নিজের প্রতি একটা অবিচার। পাপের মতো ওইরকম অবিচার না, কিন্তু এটাও এক পর্যায়ের অবিচার। আমার প্রতি যে সুধারণা আমার আশপাশের লোকদের থাকা উচিত, সেই সুধারণা তারা জবরদস্তি রাখতে হবে। আমার অহেতুক অনর্থক আচরণের পরে স্বচক্ষে যে দেখেছে, সে আমার প্রতি সুধারণাটা কিভাবে রাখবে? অনেক কষ্ট করে ব্যাখ্যা বিশ্লেষণ করে রাখবে। আমি তো আমার ব্যাপারে সুধারণা রাখার রাস্তা বন্ধ করে দিলাম। প্রথম কথা আদল। এক কথা বাংলায় এটার অনুবাদ কি হবে আল্লাহ জানে, এজন্য আমি লম্বা করে বলেছি। ইনসাফ, আদলের মধ্যে বড় একটা বিষয় হলো ইনসাফ, সমতা এবং প্রান্তিকতা মুক্ত আচরণ। প্রান্তিকতা মুক্ত আচরণ, যেটাতে না বাড়াবাড়ি আছে, না ছাড়াছাড়ি আছে, না সীমালঙ্ঘন আছে, না শিথিলতা আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে এই বার্তা দিলেন যে আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া শরীয়ত, আমাদের যে দিন ইসলাম এবং ইসলামী শরীয়ত, এতে আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলোর কোনো বিকল্প হতে পারে না, কোনো বিকল্প হতে পারে না। আল্লাহ যত জিনিসের নির্দেশ দিয়েছেন, ও সবগুলোর মধ্যে আপনি দেখবেন যে ওটাতে ইনসাফ আছে, ওটাতে সমতা আছে, এবং ওটাতে যৌক্তিকতা আছে। আদলের মধ্যে বড় আরেকটা দিক যৌক্তিকতা। প্রান্তিকতা মুক্ত এবং যৌক্তিকতা সম্মিলিত প্রত্যেকটা বিধানের। ইয়ামুরু বিল আদল। এজন্য যারা শরীয়তের বিকল্প খুঁজতে যায়, শরীয়তের বিকল্প খুঁজতে যায়, তাদের ঈমানটাই খালি সন্দেহযুক্ত না, বিবেকটাও সন্দেহযুক্ত। শরীয়তের বিকল্প একজন মুমিন তো খুঁজতেই পারে না। শরীয়তের বিকল্প খুঁজলে আর ঈমান থাকবে না তার। একজন মুমিন শরীয়তের কোনো বিকল্প খুঁজতে পারে না, বরং ঈমানের সৌভাগ্য তার অর্জন হয় নাই,
যদি বিবেকবান হয়ে থাকে তাও শরীয়তের বিকল্প খুঁজবে না, তাও খুঁজবে না। সুস্থ বিবেক বুদ্ধি যার, সেই বুঝতে পারে যে শরীয়তের কোনো বিকল্প হতে পারে না, কারণ শরীয়তের বিধানের মধ্যে কোনো ধরনের প্রান্তিকতা নাই, সর্বোচ্চ সমতা, সর্বোচ্চ ইনসাফ এবং সর্বোচ্চ যৌক্তিকতা। এমন কাজেরে আল্লাহ তাআলা নির্দেশ করে ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান। ভালো বলতে যা কিছু, দয়া মায়া বলতে যা কিছু, সব কিছুর আল্লাহ নির্দেশ করে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। যা কিছু কল্যাণ, যা কিছু ভালো, ওটার আল্লাহ নির্দেশ দিয়ে রেখেছে। কোনো ভালো এবং কল্যাণ যেটা মাখলুকের দরকার, আল্লাহর বান্দাদের দরকার, আল্লাহ ওটা বলেন নাই, বলতে ভুলে গেছেন, নাউযুবিল্লাহ। চিন্তা করা যায়? ওমা কানা রাব্বুকা নাসিয়্যা। আল্লাহ ভুলেন না, ভুলা সম্ভব না, আল্লাহ ভুলবেন কিভাবে? সব ইহসান, যত কিছু ভালো, যত কিছু সুন্দর, যত কিছু কল্যাণকর, সব কিছুর আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর যেখানেই অন্যের প্রতি দয়া মায়া, সেটাতেই আল্লাহ, সেটারে আল্লাহ কি নির্দেশ দিয়েছে? ইহসান। আর কি? এবং ইহসানের আরেকটা দিক হলো সুন্দর করে করা। কাজটা ভালো, আমি করব ভালোভাবে, আমি করব কি ভালোভাবে, নিখুঁতভাবে, সুন্দরভাবে করব কাজটা। কাজ ভালো, কিন্তু আমি কাজটা সম্পাদন করছি এলোমেলো। কাজটা সম্পাদন করতে গিয়ে আমি কাজের হক আদায় করলাম না, যথাযথ করলাম না, কাজটা ত্রুটিপূর্ণ হলো। ভালো কাজ ত্রুটিপূর্ণভাবে যদি আমি করি, তাহলে কাজটা ভালো কাজ ভালো মতে হলো, ভালো কাজ কিন্তু হয়েছে অসুন্দর। আল্লাহ সব সুন্দর এবং সব কল্যাণকর কাজের নির্দেশ দেন, সাথে বলেন তুমি এই সুন্দর কাজটা সুন্দরভাবে করো, এই সুন্দর কাজটা সুন্দরভাবে করো। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। সেজন্য আপনি দেখবেন যত ইবাদত, যত নেক আমলের পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন কোরআনে, ওই আমলের যেমন আপনি কোনো বিকল্প পাবেন না, আমলের পদ্ধতি নবীর মাধ্যমে যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতি এবং তরিকা, ওটারও কি পাবেন না, কোনো বিকল্প পাবেন না, অসম্ভব। ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ আরো যা নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশগুলোর মধ্যে বড় একটা শ্রেণী হলো আল্লাহর বান্দাদের হক আদায় করা, আল্লাহর মাখলুকের কি করা, হক আদায় করা। ওই হকগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক এখানে বিশেষভাবে উল্লেখ করে ওই শ্রেণীর যত নির্দেশ আছে আল্লাহ তাআলার, ওগুলোর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজন, বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের সাথে, রক্তের আত্মীয়তা, তাদের হক আদায় করো, তাদের খেয়াল রাখো, তাদের হক আদায় করো, তাদের হক তাদেরকে দাও। আত্মীয়তার অনেক বড় হক। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর নির্দেশ করলেন আমাদেরকে। এখন আল্লাহর ফরজ করা যত বিধান একটা একটা করে যদি আমরা জানতে থাকি, পড়তে থাকি, যা জানা আছে ওগুলো স্মরণ করতে থাকি, তো দেখবেন যে আপনি ওগুলোর মধ্যে সব আছে, আদল আছে এবং ইহসান আছে। আল্লাহর কোনো বিধান ইহসান মুক্ত নাই, আল্লাহর কোনো বিধান আদল এবং ইনসাফ মুক্ত নাই, অসম্ভব হতে পারে না।
ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ নিষেধ করেন, তোমাদেরকে নিষেধ করছেন যত অশ্লীলতা ও সব কিছু থেকে, সমস্ত অশ্লীল অশালীন থেকে দূরে থাকো। কারো আপত্তি আছে এটার উপর? আল্লাহর নিষেধের উপর কোনো আপত্তি আছে? আপত্তি থাকা সম্ভব? আল্লাহ যা ফরজ করেছেন কেউ বলতে পারবে না, কোনো বিবেকবান মানুষ এই কথা বলতে পারবে না এটা ফরজ করার কি ছিল, এটা ফরজ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। ঈমান থাকলে তো বলতে পারেই না। আমি বলছি ঈমান নাই, বিবেক আছে। বিবেক যদি থাকে, নিজের বিবেকের প্রতি যার সম্মান বোধ আছে, নিজের বিবেক বুদ্ধির প্রতি যদি তার কি থাকে, সম্মান বোধ থাকে। অনেক মানুষ আছে না, নিজের বিবেকের প্রতি কি নাই, সম্মান নাই, নিজের বিবেকেরই নিজে কদর করতে জানে না, নিজের বিবেকেরই নিজে কদর করতে জানে না, নিজের বিবেকের প্রতি সুবিচার নাই। ওরা তো যা মনে আসে তা বলে। যার নিজের বিবেকের প্রতি সুবিচার আছে, সে কখনো আল্লাহ ফরজ করেছেন এখানে তার এই প্রশ্ন হতেই পারে না যে এটা ফরজ করার কি ছিল। আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, ওখানে তার এই প্রশ্ন হতেই পারে না যে এটা নিষেধ করার কি ছিল, এটা কেন হারাম করে দিয়েছে। আপনি এক একটা কোরআনের এক একটা নিষেধাজ্ঞা আর কোরআনের করণীয় কাজগুলোর যে নির্দেশ, আল্লাহর এক একটা নির্দেশ পড়েন, এক একটা নিষেধাজ্ঞা পড়েন, দেখবেন যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন ওটা অবশ্যই এমন কাজ যেটা নির্দেশ হওয়া উচিত। যেটা আল্লাহ নিষেধ করেছেন ভেবে দেখবেন এটা অবশ্যই এমন কাজ যে ওটা থেকে বেঁচে থাকা জরুরি। ফাহশা, যত অশ্লীল অশালীন, ওটা থেকে দূরে থাকো। তো কোনো সুস্থ রুচি বলা, যার আল্লাহ যেসব বিষয় নির্দেশ করে থাকেন আমাদেরকে, ওগুলোর তিনটা বিষয়ের আলোচনা এই আয়াতে আছে। আর আল্লাহ যা হারাম করেছেন ওগুলোর তিনটা বিষয়ের আলোচনা আছে। কিন্তু যা নির্দেশ করেছেন ওগুলোর মধ্যে যে তিনটা উল্লেখ করা হয়েছে, ওই তিনটার মধ্যে আল্লাহ যা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সব কিছু ওই তিনটার আওতায় এসে যায়। আর যা আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, ও সব কিছু নিষিদ্ধ ওই তিনটার মধ্যে এসে যায়। এই জন্য আমরা ফরায়েজুল ইসলাম, আল্লাহর দেওয়া ইসলামী শরীয়তে, ইসলামের মধ্যে, দিন ইসলামের মধ্যে কি কি ফরজ আছে এবং কি কি হারাম আছে, মাহারিমুল কোরআন, কোরআনে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, হাদিস শরীফে, হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা যা হারাম করেছেন, সেই আলোচনাটা আমরা সূরাতুন নাহলের আয়াত থেকে শুরু করলাম। এই আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন ইনসাফের। ইনসাফ এটা আদলুন শব্দের মানে অনুবাদের একটা অংশ। ইনসাফ আল্লাহ তাআলা ইনসাফের নির্দেশ করেন। কারো সাথে তুমি না ইনসাফি করবে না, কোনো জুলুম করবে না, বাড়াবাড়ি করবে না, সীমা লঙ্ঘন করবে না, এবং যেটা করণীয় সে বিষয়ে কোনো শিথিলতাও করবে না, বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, সব ধরনের প্রান্তিকতা থেকে মুক্ত থাকবে, সমতা রক্ষা করবে এবং ইনসাফের আচরণ করবে। এই নির্দেশ করেন আল্লাহ তাআলা।
এটা প্রথম কথা, আদলুন। এই নির্দেশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বার্তাও দিয়ে দিলেন যে আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে, আরে ভাই কথা তো শুনেন, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত কেন? কেন মোবাইল নিয়ে ব্যস্ত ভাই? এক একজন এক একভাবে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এটা ইনসাফ? আপনি বলেন। আমি এসেছি মসজিদে ইবাদতের জন্য, দ্বীনের কথা শোনার জন্য। এখন আমি যদি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাই, এটা কি ইনসাফ হলো? ইনসাফ হলো না। আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহর এক একটা নির্দেশের মধ্যে কত, মানে ওটার পরিধি কত বড়। ইনসাফ একটা কথা শুধু, আল্লাহ তোমাদেরকে ইনসাফের নির্দেশ দিচ্ছেন। ইনসাফের উপরে থাকো, অবিচার করবে না। কোন জিনিস অবিচারের বাইরে? কোন বর্জনীয় বিষয়টা এমন আছে যেটা অবিচারের বাইরে? চিন্তা করেন। আমি যে কোনো গুনাহ করব, অহেতুক অনার্থক কাজ করব, এটা আমার প্রতি অবিচার হবে না? আমার প্রতি অবিচার হবে। আমি সবাইকে জানান দিলাম যে আমি এরকম মানুষই, আসি এক কাজে করি আরেকটা, আসি এক কাজে করি আরেকটা, কোনো কাজের প্রতি আমার আন্তরিকতা নাই। এই যে আমি আমার ব্যাপারে মানুষকে বার্তাটা দিলাম, দেখে আমার প্রতি আমি সুবিচার করলাম না অবিচার করলাম? অবিচার করলাম। এটা ইনসাফ হলো না? তো আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কথাটা, ইয়ামুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিচ্ছেন। আদলের মধ্যে প্রথম কথা হলো ইনসাফ, সুবিচার।